This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটুখানি আরজিকরের ইস্যুর দিকে নজর রাখা যাক, কারণ কেলেঙ্কারির আতুর ঘর বলেই তো মনে করা হচ্ছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালকে, যে কারণে আজ সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। ঠিক কোথায় কোথায় হানা দিচ্ছে, কি কি আপডেট রয়েছে তা জানাবেন আমাদের সহকর্মীরা। আমার সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, আমার সঙ্গে রয়েছেন সুজয়, আমার সঙ্গে রয়েছেন সিজার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তবে সবার প্রথমে আমি সৌরভ তোমার কাছে জানবো যে আজকে কি কি নথি বাজেয়াপ্ত করলো সিবিআই, কোথায় কোথায় মূলত হানা চালানো হলো? শর্মিষ্ঠা, দেখো আরজিকরের যে কেলেঙ্কারির যে কেলেঙ্কারির এপিসেন্টার আরজিকর মেডিকেল কলেজ, সেখানে সিবিআই আধিকারিকরা সকাল 8টা থেকে রয়েছেন। এছাড়া আরও 14টি জায়গায় রয়েছেন। বিস্তারিত আমার সহকর্মীরা জানাবেন সেই বিষয়টি। আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে সকাল 8টার সময় সিবিআই আধিকারিকরা এসে পৌঁছানোর পর তারা প্রথমে অধ্যক্ষের ঘরে যান। সেই সময় অধ্যক্ষ এসে পৌঁছননি। পরবর্তীতে তারা উপাধ্যক্ষের ঘরেও আসেন। উপাধ্যক্ষ অর্থাৎ তৎকালীন যিনি উপাধ্যক্ষ ছিলেন সঞ্জয় বশিষ্ঠ এবং তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, সেই দুজনের যে কম্পিউটার, সেই দুটো কম্পিউটার তারা বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তারা রয়েছেন। এবং একই সঙ্গে এখানে এই একাডেমিক বিল্ডিংয়ে অ্যাকাউন্টস অফিসার যিনি রয়েছেন, সেই অ্যাকাউন্টস অফিসারের কাছ থেকে তারা নথি সংগ্রহ করেছেন। নথি সংগ্রহ করা হয়েছে উপাধ্যক্ষের যে ঘর থেকে, সেই উপাধ্যক্ষের ঘর থেকেও তারা নথি সংগ্রহ করেছেন। পাশাপাশি চেস্ট মেডিসিনের বিভিন্ন নথি তারা চেয়ে পাঠিয়েছিলেন। তারা ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে ডেকে পাঠিয়েছিলেন। এর পাশাপাশি তারা নথি সংগ্রহ করেছেন, তার জন্য স্টোর রুমে তারা গিয়েছিলেন। স্টোর রুমে যাওয়া ছাড়াও তারা 3 মাসের চিকিৎসকদের যে ডিউটি রোস্টার, সেই ডিউটি রোস্টারও তলব করেছেন। ফলে কেলেঙ্কারির বৃত্ত রয়েছে, কেলেঙ্কারির বৃত্তের মধ্যে যে সকল নথি সেটাও রয়েছে। একই সঙ্গে তিলোত্তমার ধর্ষণকাণ্ড এবং কেলেঙ্কারি, এই দুটো যে ভিন্ন ঘটনা নয়, এই দুটো যে কোথাও না কোথাও পরোক্ষভাবে তার একটা যোগসূত্র রয়েছে, সেই যোগসূত্র খোঁজার কাজই করছেন তদন্তকারীরা। আমরা যা খবর পাচ্ছি যে সঞ্জয় বশিষ্ঠ এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার যে কম্পিউটার এবং যে ডিজিটাল ডিভাইস এবং যেখানে যেখানে তাদের এই কেলেঙ্কারির ছাপগুলো রয়েছে, সেই ছাপ খুঁজে বার করছেন আতশকাছের তলায় রেখে সিবিআই আধিকারিক। একদম আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ, কারণ তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনা যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টির সঙ্গে যে আরজি করে এই যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠছে, অন্তত তথ্য প্রমাণ সেদিকে ইঙ্গিত করছে। সেই দুটো বিষয় যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে কারণেই আজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছে। এদিকে এখনো আন্দোলনে অনর আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করা সহ অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি আন্দোলনকারীদের। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল, তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে।